ও ভাই, জিনিসটা তো মনের মতন হয়েছে। কিরা বানাইছে ভাই? আপনি বানাইছেন? আপনার উস্তাদ বানাইছে ভাই? না ভাই, এটা আমিই বানাইছি। আমি আমার মনের মতো করে বানাইছি ভাই। ভাই এবার যদি কোনো মাল বানাই তা আপনার কাছ থেকেই বানাবেন ভাই। ভাই মিস্ত্রি একটা পাইছেন, খুব ভালো মিস্ত্রি। মিস্ত্রি রে একটু ধরে রেখেন। হ্যাঁ ভাই, আপনি ঠিকই কইছেন। ভাই তাহলে ভ্যান গাড়ি পাঠা দিচ্ছি। ভ্যান গাড়ি আসলি মালটা একটু উঠে দিয়েন। তুমি একটু উঠে দিয়ে নে ভাই। এই সুযোগ মহাজন রয়েছে, মহাজনের সামনে কাস্টমারে তোমারে ভালোই বললো। এই সুযোগে মহাজনের একটু বলি আমার বেতনটা বাড়ায় দেওয়ার কথা। একে কি কয়? মহাজন, আমার বেতনটা এবার একটু বাড়ায় দেন। তোমারে না 3 মাস আগে বেতন বাড়াই দিলাম। মহাজন, এই বেতনে আমার পোষাচ্ছে না, আমার বেতনটা এবার একটু বাড়ায় দিতে হবে। বেতন বাড়াই দিতে হবে? আচ্ছা ঠিক আছে, বেতন বাড়াই দিবা না। বছরটা ঘুরুক, সবকিছু তো একটা নিয়ম আছে, তাই না? মহাজন, আমি আর এত অপেক্ষা করতে পারবো না। আমার এই মাসের থেকে বেতনটা বাড়ায় দিতে হবে। বুঝলাম না তো রাশিদ, তুই সব কি বলতেছিস? পাশের ওই তুহিন ভাই বলেছে আমার মাসে 18,000 টাকা বেতন দেবে। আমি তো আপনার এখানে 15,000 টাকা বেতনে কাজ করতেছি, তাহলে আমি আর এই জায়গায় কাজ করবো না। তুই কি কথা বলতেছিস রাশিদ? তোরে আমি নিজ হাতে করে কাজ শিখাইছি। তুই যখন কাজ পারতিস না তখন আমি তোরে 10,000 টাকা বেতন দিছি, আর এখন 15,000 টাকা বেতন দিচ্ছি। আর তুই সামান্য 3,000 টাকার জন্য অন্য দোকানে চলে যাবি? আমি যে তোর উস্তাদ, তোরে আমি এত কষ্ট করে কাজ শিখালাম, তুই তার কি মূল্যটা দিলি? এই জন্যই তো বলতেছি আমার আর 3,000 টাকা বেতন বাড়ায় দেন, তাহলে তার আমি ওই দোকানে যাচ্ছি না। আর আমি যদি ওই দোকানে যাই, আমার এদিকে ভালো ভালো সব কাস্টমার ওই দোকানে যাবে, আর আপনার দোকানের কাস্টমারও আমার দিকে ওই দোকানে যাবে। তাহলে তো এটাও তো আপনার বোঝা উচিত। ভাইরে, আমার এই দোকানটা করা 6 বছর, আর তুই আমার এখানে আইছিস মাত্র 1 বছর, আর তুই বলতেছিস তোরে দেখে আমার এই দোকানে সব কাস্টমার আসে। আরে ভাইরে, তোর বেতন 10,000 টাকাতে 15,000 টাকা করলাম। তাও যদি তুই কোস ওই তুহিনবার দোকানে চলে যাবি, যা তুই ওই তুহিনবার দোকানেই চলে যা। দেখি আমার ব্যবসা চলে কিনা। ভাই হ্যাঁ ভাই, কি খবর? ভালো আছেন? ভাই ভালো আছি। ওই বাড়ির নতুন কাজে হাত দিছি, তো বাড়ি গ্রিল দরকার। আচ্ছা ঠিক আছে ভাই, গ্রিল দেওয়া যাবে না। বসেন ভাই, বসেন, বসে কথা বলি। ও ভাই, আপনার দোকানে যে ছেলেটা কাজ করতে না, দেখলাম পাশের দোকানে তুহিন বাড়ি ওখানে কাজ করতেছ, তো কি বিষয়টা কি ভাই? হ্যাঁ ভাই, ও তো চলে গেছে প্রায় 2 মাস হয়ে গেছে। ভাই ছেলেটা তো খুব ভালোই ছিল ভাই। ভাই এই দুনিয়ায় তো সবাই ভালো। ভাই তো ঠিক আছে, তাহলে আমার ওই গ্রিলের মাপটা আমি দিয়ে যাচ্ছি, আপনি সময় মতন বানাই দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই। রাহুল, এই দরজাটা ভালো করে মোছো। আজকে ওরা এই দরজাটা নিতে আসবে, তুমি নিজ হাতে সুন্দর করে লাগাই দিয়ে আসেনি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই, কি রে, তুই হঠাৎ আমার দোকানে? ভাই আপনার কাছে আসছিলাম একটু দরকারে। দরকারে? আমার কাছে তোর আবার কিসের দরকার? ভাই আমি তো তুহিন ভাইয়ের দোকানের কাজ ছেড়ে দিছি, তাই আমি এবার চাইছিলাম যে আপনার দোকানে কাজ করার জন্য। তুই তুহিনী দোকান তো কাজটা ছেড়ে দিছিস? নিশ্চয়ই মনে হয় আমার দোকানের মতো এরকম কোনো কিছু ডিমান্ড করেছিলি। ভাইরে, তুই তুহিনীর দোকানে যাওয়ার জন্য আমার কাছে মেলা বড় ডিমান্ড করিনি, তারপরে ওই জায়গায় যাই মনে হয় কোনো ডিমান্ড করেছিস, এই জন্য তোর কাজটা ছেড়ে দিতে হয়েছে। আর তোরে আমি সব কাজ শিখলাম, আর তুই আমার ক্ষতি করার জন্য আমার পাশের দোকানে কাজ শুরু করলি। আরে তুই এই দোকান ছেড়ে চলে যাওয়ার সময় বলে গিয়েলি তোরে দেখে নাকি সব কাস্টমার ওই দোকানে যাবে। আরে রিজিকের মালিক কি তুই? রিজিকের মালিক ওই উপরওয়ালা। আর তুই এই কথাটা বলে যদি এই দোকান না ছাড়তিস, তাহলে যতবার আসতিস ততবার আমি তোরে কাজে নিতাম। ভাইরে, তোর মন মানসিকতা যেরাম, তোর মতো লোভী মানুষের আমি আর কাজে নেব না। তুই না বলিলি তুই না থাকলে আমার ব্যবসা চলবে না? তুই থাকতে আমি যে ব্যবসা করতাম, তুই না থাকার পরে এখন আমি তার চাইতে দ্বিগুণ ব্যবসা করি।